একটা কারখানা কিনে ব্যবসা করতে শুরু করবে? না স্যার, সরকারি চাকরি, রিটায়ার করলে পেনশন পাবো, কেউ ছাড়ে। ও স্যার, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি। কাল রাতে অনেক ভেবে আমি ডানকানের ব্যাপারটা বুঝতে পেরেছি। ওই পাইলট ভদ্রলোক আসলে কমলিনীর বাবা, তাই না স্যার? বাহ, এতদিনে তোমার একটা ক্ষীণ আশা দেখতে পাচ্ছি। বলছে তো নেক্সট ইয়ারে যোগ আছে। কে বলছে? কান্ট্রির বাবা স্যার, মায়ের গুরুদেব। দরজাটা এখনো খোলা আছে, বেরিয়ে যাও, গেট আউট। না স্যার, আমি না স্যার, মায়ের কান্ট্রি মানে মা বিশ্বাস করে। আমি বিয়ের কথাই যখন উঠল তখন পাপিয়া সমাদ্দার পাইলটকে বিয়ে করলো না, অথচ মেয়েটা ওদের। আচ্ছা নন্দু স্যার, পাপিয়া সমাদ্দারকে সীতানাথ বিয়ে করলো কেন? স্যার ওর বাবা সীতানাথের পরিচিত ছিল। সরি, আমার প্রশ্নটা একটু ভুল হয়েছে। পাপিয়া সমাদ্দার সীতানাথকে কেন বিয়ে করল? স্যার, ভূকৈলাসের বাড়ির জ্ঞাতি একটা কেরানির সঙ্গে তার বিয়ে দেওয়া হলো কেন? আর এত বছর চাকরি করার পর সেই কেরানি হঠাৎ ব্যবসার চক্করে কেন পড়ল? আর তাছাড়া শত্রু ওদের কারা? স্যার এক মিনিট। কৃষ্ণা ফাউন্ডারির ঠিকানা চলে এসছে স্যার। চলো, সীতানাথের বাড়ির কাজের লোককে আমার একটু দরকার। আচ্ছা স্যার। তুমি দাঁড়াও, আমি একটু চান টান করে আসছি। স্যার এক মিনিট, তার আগে একটু খেয়ে নিতে হবে স্যার। রাধা বল্লভী এনেছিলাম। পুলিশ গেছিল? না, কিন্তু তোমাকে ছেড়ে দিল। এখন খেলাটা শিয়ানে শিয়ানে চলছে। সবর দাসগুপ্ত আমি কখন কি ভুল করব তার জন্য আমাকে ছেড়ে রেখেছে। এখন এইভাবে দেখা করতে এলে তুমি কিন্তু মুশকিলে পড়বে। কিন্তু আমার যে খুব টেনশন হচ্ছে, আমি ঘুমাতে পারছি না। আমি কিছু মলয় কিছু জানে না, ও ভাবতেই পারে না যে আমি আমি কি করব বলো? তুমি কিছু বললে না। তুমি যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবো। পারছি না, আমি আর পারছি না। তুমি একটুও যোগাযোগ রাখলে না। তখন আমার খুব খারাপ সিচুয়েশন রুমকি। জাহ্নবী বাবুর জন্য আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম। তাও তুমি সেই মেয়েটাকে ভুলতে পারোনি, সোনালি। হ্যাঁ, না না, আমি কিছু বলি। অফিসার ইনচার্জ বিনোদ রায়। হ্যাঁ বলুন। সোনালি বসু, আপনি ফোন করেছিলেন? নমস্কার স্যার। নমস্কার। ইনি শবর দাসগুপ্ত, এসিপি লালবাজার। আশু চক্রবর্তী স্যার, সীতানাথ